চন্দু যুদ্ধে নিজের দুইটা পাহারায় ফেলে, সেই সাথে ভেঙে যায় ওর অলিম্পিক জেতার স্বপ্ন। কিন্তু ভাগ্য ভালো, যুদ্ধ থেকে চন্দুর কোচ বেঁচে ফিরছিলেন। তিনি চন্দুকে বললেন, তোমার পা নেই তো কি হয়েছে, কঠোর পরিশ্রম করলে তুমিও এখনো অলিম্পিক জিততে পারবা। এই কথাটা চন্দুর মনে নতুন সাহস জাগায়, আর সে আবার নতুন করে শুরু করে। অদম্য পরিশ্রম আর জেদের জোরে শেষ পর্যন্ত চন্দু অলিম্পিকে পৌঁছে যায়। সেখানে তার মতো আরো অনেক প্রতিবন্ধী অ্যাথলিট ছিল। কোচ তাকে বলে দেন, ফাইনালে উঠতে হলে অন্তত চতুর্থ অবস্থানে আসতেই হবে। রেস শুরু হলো, সবাই পানির মধ্যে খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল। শুরুতে চন্দু অনেকটা পিছিয়ে ছিল, কিন্তু ধীরে ধীরে গতি বাড়িয়ে সে ঠিক চতুর্থ জায়গায় উঠে আসে। এবার চন্দুর সামনে ফাইনাল। ভারতের জন্য এটাও এক ইতিহাস, প্রথমবার কোনো ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে। ফাইনাল রেস শুরু হলো। চন্দুর শুরুটা একটু ধীর ছিল, কিন্তু তার মনোবল ছিল অসাধারণ। ধীরে ধীরে সে গতি বাড়াতে লাগলো, আর শেষ মুহূর্তে সবাইকে পেছনে ফেলে এক নতুন ইতিহাস তৈরি করলো। চন্দু রেস জিতে গেল। পুরো দেশের জন্য এটা ছিল গর্বের মুহূর্ত। চন্দুকে দেওয়া হলো গোল্ড মেডেল। সময় কেটে গেল, চন্দু ধীরে ধীরে অনেক বয়স্ক হয়ে গেল। একদিন কিছু সরকারি কর্মকর্তা এসে তাকে জানালেন, রাষ্ট্রপতি তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চান। অবশেষে চন্দুর সেই স্বপ্নও পূরণ হলো। এটাই ছিল আমাদের দেশের মহান মানুষ মুরলীকান্ত পেটকারের অনুপ্রেরণামূলক গল্প।